আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সেনাপ্রধান বিতর্কিত হয়েছেন, প্রশংসিত হয়েছেন, অনেকভাবেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয়েছে। আমাদের যারা অনলাইন কিং আছেন, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার, তারা বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করার কারণে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভাজন হয়ে গেছে। এক ভাগ বলে সেনাপ্রধান ঠিক আছে, অপর ভাগ বলে সেনাপ্রধানের দোষ আছে। এই জিনিসটা তৈরি করছে অনলাইন কিংরা, এরকম অনেকেই মনে করে আর কি। তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার জামাত ইসলামকে সাপোর্ট করে এবং তারা জামাতের পক্ষে কথা বলে এবং তাদের যে ভক্তবৃন্দ আছে অনেক অংশেই জামাত ইসলামের থেকে বেশি এবং এনসিপি থেকেও বেশি। এক্ষেত্রে তারা জামাত ইসলামকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। প্রিয় দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় হচ্ছে সেনাবাহিনী হঠাৎ কী এরকম সুযোগ পেয়ে গেল বা কী এত বড় বিশাল সংবাদ সেনাবাহিনীর জন্য নিয়ে আসলো। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, শুধুমাত্র এনসিপি এবং জামাত ইসলাম বাদে যে দলগুলো আছে সেনাবাহিনীকে সবসময় তারা সাপোর্ট করে গিয়েছে, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে এরকম কোনো বক্তব্য কিন্তু আমরা দেখি নাই। কিন্তু এইবার সেনাবাহিনীদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলছেন সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ ঝুঁকিতে পড়বে এবং বিস্তারিত তার নেতাকর্মীদের উদ্দেশ্যেও অনেক কথা তিনি বলেছেন। এই একটা সময়ে যখন সেনাবাহিনী বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, এই সময়টাতে ডক্টর শফিকুর রহমানের এমন বক্তব্য সেনাপ্রধানকে অনেক সাহস যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসলে ব্যাপারটা কি ঘটছে একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় ঝুঁকিতে পড়বে, এমন একটি মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে, সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলায়তনে বাংলাদেশে জামাত ইসলামের আমির এই কথা তিনি বলেন। জামাত ইসলামের আমির বলেন, কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক তা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত, এমনটা বক্তব্য তিনি দিয়েছেন। দেখেন, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এমন একটা ভিউ তৈরি করছে যে সেনাপ্রধান নাম শুনলেই কেন যেন মনে হয় যে না, সেনাপ্রধান আমাদের বাংলাদেশের জন্য কাজ করে না। তো তাকে বিভিন্নভাবে সাপোর্ট দেয় হচ্ছে জামাত ইসলাম, এনসিপি। খুব ভক্ত আছে, সাধারণ মানুষ তো আছেই, কিন্তু এই জায়গা থেকে এখন ডক্টর শফিকুর রহমান যখন সেনাবাহিনীকে সাপোর্ট করতেছে, সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো কথা বলতে নিষেধ করতেছে, তো এটা অবশ্যই সেনাপ্রধানের জন্য একটু ভালো সংবাদ হতে পারে বলে আমি মনে করছি। এখন আপনারা কি মনে করেন একটু জানাবেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশে একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং গতকাল বৈঠক হয়েছে। এবং সর্বশেষ কথা তিনি যেটা বলছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করা যাবে না এবং সেনাবাহিনীর উপরে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া যাবে না, তাদেরকে সাপোর্ট করতে হবে, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সেনাবাহিনীর অবদান আছে। 24-এর কথা বলতেছে, আবার আপনি 71-এর কথা বললেন না, বুঝছেন? তো যাই হোক, এই ব্যাপারটা একটু জানাতে চাইলাম যে সেনাপ্রধান যেখানে বিতর্কিত হচ্ছেন, অনেকজন অনেক কথা সেনাপ্রধানকে নিয়ে বলতেছে, সেই জায়গা থেকে জামাত ইসলামের আমির আজকে সেনাপ্রধানকে সাপোর্ট করে এমন বক্তব্য দিল। এই ব্যাপারটা নিয়ে আপনারা কি মনে করছেন যে এটা রাজনৈতিক কোনো মোড় হতে পারে বা এই কথা বলার কারণে রাজনীতিতে কোনো চেঞ্জ আসতে পারে কিনা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাগুলো বলে এরা সচরাচর ঠিক বলে না ব্যাঠিক বলে, এটা আপনারাই বিশ্লেষণ করবেন, আমরা অত বড় বিশ্লেষক না। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।